বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, একদা এক ব্যক্তি হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করল, এ আলিউল মুর্তজা, আমি এটি চাচ্ছি যে আমি যেন এই দুনিয়া এবং আখিরাতে সফল হয়ে যাই। আমার জীবনে যেন কোনো সমস্যা না আসে। আমি যেখানেই যাই সেখানেই যেন আমি সম্মান পাই। যেখানেই আমাকে লোকজন দেখুক তো তারা যেন আমাকে ভালোবাসার নজরে দেখে, আমার উপর রহম করে আপনি আমাকে জানিয়ে দিন যে আমাকে জীবনে এমন কি কাজ করতে হবে যেটি করলে লোকজন আমাকে সম্মান করবে, আর তার সঙ্গে সঙ্গে যেন আমি সমস্ত ধরনের সমস্যা থেকে দূরে থাকতে পারি আর আমি সুন্দরভাবে জীবনযাপন করতে পারি। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, এ আল্লাহর বান্দা, যদি তুমি এটি চাও যে তুমি দুনিয়া এবং আখিরাত উভয় জায়গায় সফল হয়ে যাবে, আর যারাই তোমার দিকে দেখবে তারা যেন তোমাকে মোহাব্বতের নজরে দেখে, আর তাদের অন্তরে তোমার জন্য যেন ভালোবাসা থাকে, তাহলে আমি তোমাকে কিছু আমল বলছি। তুমি এই জিনিসগুলি থেকে নিজেকে বঞ্চিত রাখো। 7টি এমন আমলের কথা আমি তোমাকে বলবো। তুমি যদি এই কাজগুলি থেকে নিজেকে বঞ্চিত রাখতে পারো তাহলে ইনশাআল্লাহ লোকজন তোমাকে মোহাব্বতের নজরে দেখবে, তোমার উপর রহম করবে। তো সেই লোকটি হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করল, ইয়া আলী রাদিয়াল্লাহু আনহু, সেই 7টি জিনিস কি? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সেই ব্যক্তিটিকে সেই 7টি জিনিসের কথা জানিয়ে দিলেন। বন্ধুরা, আমরাও আপনাদেরকে সেই 7টি জিনিসের কথা জানিয়ে দেব, আর আপনাকে চেষ্টা করতে হবে যে আপনিও যেন এই কাজগুলি থেকে বিরত থাকেন। কেননা যদি আপনারা এই কাজগুলি করেন তাহলে আপনার ধ্বংসের জন্য আপনি দায়ী থাকবেন। বন্ধুরা, সবার প্রথম জিনিস যেটি করতে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সেই লোকটিকে বারণ করেছিলেন, নাম্বার 1, নিজের মা বাবার সঙ্গে বেয়াদবি। এ আল্লাহর বান্দা, যদি তুমি এটি চাও যে তুমি সম্মান পাও আর দুজাহানেই তোমার জন্য রহমত এবং বরকত হোক, তাহলে তুমি কখনো নিজের মা বাবার সঙ্গে বেয়াদবি করবে না। পিতামাতা আল্লাহর পক্ষ থেকে সেই নিয়ামত, যারা নিজের সন্তান সন্ততিকে পালন করে তাদেরকে তাদের পায়ে দাঁড়িয়ে দেয়, তাদের জন্য সুন্দর ভবিষ্যৎ করে দেয়। আর যখন সেই সন্তান সন্ততি নিজের মা বাবার সঙ্গে বেয়াদবি করে তো সেই সময় সেই মুহূর্তটি পিতামাতার জন্য অসহ্যনীয় হয়ে ওঠে। সুতরাং হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বারণ করেছেন যে কখনো নিজের মা বাবার সঙ্গে বেয়াদবি করবে না, তাদেরকে কোনোভাবে কোনো ধরনের কষ্ট দেবে না। আল্লাহ তাআলা মা বাবার দোয়া এবং বদদোয়া উভয় খুব শীঘ্রই কবুল করে নেন। এই জন্য পিতামাতার কাছ থেকে সদা সর্বদাই দোয়া নেওয়ার চেষ্টা করবেন, তাদের কাছ থেকেও কখনো বদদোয়া নেবেন না। নাম্বার 2, দ্বিতীয় যে জিনিসটির সম্বন্ধে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বারণ করেছিলেন সেটি হলো যে কারো উপর জুলুম করো না। যখন কোনো ব্যক্তি কারো উপর জুলুম ও অত্যাচার করে তো সেই জালিমকারীর ধ্বংস এক না একদিন অবশ্যই ঘটে। আল্লাহ তাআলা রশিকে ঢিল দিয়ে রেখেছেন। ফেরাউন এবং নমরুদের কি পরিণতি হয়েছিল, উতবা, শেবা, আবু জেহেলের কি পরিণতি হয়েছিল, যারাই মানুষের উপর অত্যাচার করেছে আল্লাহ তাআলা তাদেরকে ছেড়ে দেননি। তাদের ইহকাল এবং পরকাল উভয় স্থান ধ্বংস হয়ে গেছে, কেননা আল্লাহ তাআলা নিপীড়িত ব্যক্তির দোয়া এবং বদদোয়া কবুল করে নেন। এই জন্য কখনো কারো উপর জুলুম ও অত্যাচার করবেন না। আজ আপনি শক্তিশালী হয়ে যদি গরিবের উপর জুলুম করেন আর সেই গরিব নিপীড়িত ব্যক্তি যদি আপনার জন্য বদদোয়া করে দেয় তাহলে আপনাকে কেউ আর বাঁচাতে পারবে না। এই জন্য কখনো কারো উপর অত্যাচার করবেন না। যদি আপনি কারো উপর জুলুম করে থাকেন তাহলে সর্বপ্রথমে সেই লোকটির কাছে ক্ষমা চান। যদি আপনাকে সে লোকটি মাফ করে দেয় তারপরে আল্লাহ তাআলার দরবারে ক্রন্দনরত অবস্থায় দোয়া করুন আর আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থী হয়ে যান। সেই লোকটি আপনাকে মাফ করে দিলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও আপনাকে মাফ করে দেবেন। বন্ধুরা, তৃতীয় জিনিসটি যেটির সম্বন্ধে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বারণ করেছেন যে এই কাজটি কখনো করো না, সেটি হলো মিথ্যা কথা। কখনো মিথ্যা কথা বলো না। মিথ্যা হলো সমস্ত গুনার মা, সমস্ত গুনার মূল হলো মিথ্যা, আর মিথ্যার উপর আল্লাহ তাআলার লানত বর্ষণ হয়। এই জন্য আজ থেকে আপনারা প্রতিজ্ঞা করুন যে আমরা কখনো মিথ্যা কথা বলবো না। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দিক এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে
আমাদের প্রতিশ্রুতি কায়েম করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। নাম্বার 4, কখনো নেশা করো না। বন্ধুরা, নেশা জিনিসটি এতটাই খারাপ যেটি কিনা পরিবার ধ্বংস করে দেয়, সম্পর্কের বিচ্ছেদ ঘটায়, আপনার সম্মানকে ধূলিসাৎ করে দেয়, মানুষের সুখ শান্তিকে নষ্ট করে দেয়। যারা নেশা করে তাদের দুনিয়া এবং আখেরাত উভয়ই ধ্বংস হয়ে যায়। এই জন্য কখনো কোনোভাবে কোনো ধরনের নেশা করবেন না। নেশা জাতীয় দ্রব্য থেকে নিজেকে সবসময় হেফাজতে রাখবেন। যদি ভুলবশত কখনো করে থাকেন তাহলে এই গুনাহ থেকে আল্লাহ তাআলার কাছে তওবা করুন আর আল্লাহ তাআলার দরবারে পাক্কা ইরাদা করে নিন যে ইয়া আল্লাহ, এরপর থেকে আমি আর এই গুনাহটি কখনো করব না। আমি নেশা জাতীয় জিনিসের ধারের কাছেও যাব না। বর্তমানে আমাদের দেশের যুব সমাজ বিভিন্ন ধরনের নেশার দ্বারা আক্রান্ত হচ্ছে। তাই আপনারা যদি কাউকে এমন দেখেন তাহলে তাকে সেই নেশা থেকে বাঁচানোর চেষ্টা করুন আর নিজেকেও এই লানত থেকে বঞ্চিত রাখুন। নাম্বার 5, যেই জিনিসটি থেকে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আমাদেরকে দূরে থাকতে বলেছেন সেটি হলো জেনা। বন্ধুরা, বর্তমান সমাজে জেনাকে সহজ করে দেওয়া হয়েছে এবং বিবাহকে কঠিন করে দেওয়া হচ্ছে। তাহলে জেনা হলো 5 নম্বরের জিনিস, যেটি থেকে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আমাদেরকে বিরত থাকতে বলেছেন। বন্ধুরা, যারা জেনা করে আল্লাহ তাদের রিজিককে সংকুচিত করে দেন, অর্থাৎ আল্লাহ তাআলা তাদের রিজিককে কমিয়ে দেন। এই জন্য যদি আপনারা রিজিকে বরকত চান আর আখিরাতের আযাব থেকে বাঁচতে চান তাহলে জেনা করা তো দূরের কথা, জেনার ধারের কাছেও যাবেন না। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আমাদেরকে এই কুকর্ম থেকে বঞ্চিত থাকতে বলেছেন। নাম্বার 6, তাকাব্বুর করো না। তাকাব্বুর বা গর্ব শুধুমাত্র একজনই করতে পারেন, তিনি হলেন আল্লাহ তাআলা। এই জন্য কখনো গর্ব করবেন না। যে নিজের মাল ধন দৌলতে গর্ব করে আল্লাহ তাআলা তাকে ধ্বংস করে দেন। আপনি যা কিছুই পেয়েছেন এগুলি হলো আল্লাহ তাআলার দান। এই জন্য কখনো কোনো জিনিসের ওপর গর্ব বা অহংকার করবেন না। যদি আল্লাহ তাআলা আপনাকে কোনো নেয়ামত দান করেন তাহলে আপনি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করুন। আল্লাহ তাআলার নেয়ামতের শুকরিয়া আদায় করলে আল্লাহ তাআলা সেই নেয়ামতকে আরো বৃদ্ধি করে দেন। নাম্বার 7, 7ম নম্বরের যে জিনিসটি সম্বন্ধে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বারণ করেছেন সেটি হলো যে হারাম খেও না। হারামের উপার্জন দিয়ে লুকমা খেলে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন না। আওলাদ বংশধর নাফরমান হয়ে যায়, সন্তান সন্ততি মা বাবাকে সম্মান করে না, লোকজন আপনাকে দেখতে পছন্দ করে না। তাই আপনি যদি চান যে আপনার দোয়া কবুল হোক, আপনার সন্তান সন্ততি ফারমাবরদার হোক, তাহলে হারামের উপার্জন ত্যাগ করুন, হালাল রিজিক উপার্জন করুন। হালালে অনেক বরকত রয়েছে। তো বন্ধুরা, এই হলো 7টি জিনিস যেগুলি থেকে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আমাদেরকে বিরত থাকতে বলেছেন, নিজেকে হেফাজত করতে বলেছেন। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদেরকে অবশ্যই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ এ পর্যন্তই। ভিডিওটি দেখার জন্য শুকরিয়া।